কত বড় ধন সম্পদওয়ালা, এসিতে থাকনেওয়ালা, আমি আল্লাহ দেখব না? আমার হাবিব ওই অবস্থায় অবস্থান করেছে। ওরে হাজি বান্দা, আমার হাবিবকে সামনে নিয়ে হজে এসেছি যখন, আমার হাবিব ওই অবস্থাতে অবস্থান করেছিল মুজদালিফায়। আমি আল্লাহ বলে দিলাম, মুজদালিফায় তোকে ওইভাবেই থাকতে হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি না থাকিস ওখানে, যদি আরাম খুঁজতে যাস, তোর হজটা আমি তোর মুখে ছুঁড়ে মারবো। এ নজরেরা, ফজরের নামাজ হয়ে যাবে, সারা রাত জাগা, ফজরের নামাজ হয়ে যাবে, হাজিরা হেঁটে হেঁটে এবার মিনার ময়দানে। ও বাবাজি, হাদিস পাকের ভিতরে যেছে, মুজদালিফায় যতটুকু সময় থাকবেন চেষ্টা করবেন ইবাদত বান্দিগি, নামাজ তেলাওয়াতের ভিতরে কাটানোর। আল্লাহ নবীর হাদিস দেখে গিয়েছিলাম, ওই জন্য এই ইহুদির তৈরি করা মোবাইলটা কাজে লাগিয়ে দিয়েছি জীবনের আমলের জায়গায়। সারা রাত জেগে জেগে যতটুকু পেরেছি নামাজ কালাম, আল্লাহর কালাম মুকান্নাসুল কালামটা মোবাইল থেকে দেখে দেখে পড়েছি। তার মানে হলো হালাল টাকার কেনা মোবাইল, হালাল রাস্তায় ব্যয় করা লাগবে। তাহলে কোকোকলা, থামস আপ এগুলো খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাবেন খাবেন। হ্যাঁ, দ্রাদ্দঞ্চালির ভাত খেয়েছেন, ওর ওপর না চাপালি হয়? বুঝতে পারছেন না? চা চা জীবনে কোনোদিন খাইনিও সব। এই তো চা এনে খায় একটু নাকি, একটু খায়। হ্যাঁ, মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। সব ইচ্ছা মতো পড়ছে, যে যার মতো পড়তেছে। ও আল্লাহুম্মা সাল্লি আলা, কি হচ্ছে সব? একসঙ্গে এক জায়গায় বসে আছেন তো, একই জায়গায় বসে আছি তো আমরা, একই সঙ্গে আওয়াজ তুলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। তাহলে কোকোকলা, থামস আপ, পেপসি, স্প্রাইট, লিমকা, এরকম করে যা কিছু প্রোডাক্ট বেরিয়েছে বাবা, আজকে এই সমস্ত প্রোডাক্টগুলোকে ওরা ওখান থেকে পাঠিয়ে দেয়, ওদের লাভের অংশটা নিয়ে মুসলমানদের মারার জন্য ওই অস্ত্র তৈরি করে। ও নজনেরা, ছোট ছোট বাচ্চাগুলো ওকে কিটকাট কিনে দেবেন না, ওটাও হলো ইসরায়েলের প্রোডাক্ট। ডাব সাবান মাখবেন না, ওটাও হলো ইসরায়েলি প্রোডাক্ট। ডাব ও শ্যাম্পু মাখবেন না, ওটাও হলো ইসরায়েলি প্রোডাক্ট। এগুলো যদি বর্জন করতে পারে, ও বাবাজি, নিশ্চিত আপনার ইমানের জায়গা থেকে আপনি ফিলিস্তিনিদেরই পাশে আছেন। যদি এগুলো খান, জানবেন যতই দুয়া চান কবুল হবে না, বরঞ্চ ওগুলো খাবার সময় মনে মনে করবেন, আমার ফিলিস্তিনি মা বোন, কচি কচি বাচ্চার রক্তগুলো আমি খাচ্ছি। এগুলো খাওয়ার সময় মনে করবেন। কথা বুঝতে পেরেছেন? বক্তারা এগুলো সাহস করে আর কেউ বলছে না, কারণ বুঝতে পারছেন তো, ভয় সব জুজুর ভয়। জুজু জুজু, মুসলমানের ভিতরে জুজুর ভয় থাকে না, যার মৃত্যুর ভয়ের চিন্তা থাকে না, মমিনের ভিতরে কখনো মৃত্যুর ভয় থাকে না। একবার জোরে বলুন। যার ভেতরে মৃত্যুর ভয় নেই, তার আবার জুজুর ভয়। এগুলো বর্জন করুন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। জোরে বলেন, আওয়াজ দেন।
ভাইয়ের আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন তাহলে মুনাফিকের চরিত্র তিনটি। আল্লাহ নবী এক নম্বরে জানিয়ে দিলেন আন-নিফাকুস সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি, মুনাফিকদের চরিত্র হলো তিনটি। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ইজা হাদ্দাসা কাযাবা, ওরা যখন কথা বলবে জবান দিয়ে মিথ্যে কথা বলবে। আর কি বলবে? আয়াত আমি রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিলাম ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওরা যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফ করবে, ওয়াদা করে ওয়াদাটা পূর্ণ করবে না। এ রায়পুরের মুসলমানেরা, আজকে যারা জলসা মাহফিলে ওয়াদা করেছিলে গত বছর, আজকে আজকে জলসার জন্য দেবে, দিতে পারোনি, গায়ের জোরে নিজে নিজে বলছো না দেইনি, বেশ করেছি। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুনাফিকের চরিত্র কিন্তু আপনার ভিতরে ঢুকে যাবে। আজকে দিতে পারেননি, ভাইদের সঙ্গে আলোচনা করবেন, ভাই সমস্যায় পড়েছি, এখন দিতে পারিনি, তবে জলসা হয়ে যাচ্ছে, যাক জলসার পরেই আমি আবার দিয়ে দেব। নতুবা যদি না দেন, এই ওয়াদা খেলাপ করার কারণে হাসরের ময়দানে মুনাফিকদের কাতারে হাসর হয়ে যাবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নম্বর নবী জানিয়ে দিনের মুনাফিক হলো তারা, মুনাফিক হলো তারা যারা অপরের সম্পদ খেয়ানত করে, আমানতের মাল খেয়ানত করে। ও আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিলাম আমানত হলো শুধু ধন সম্পদ রেখে দেওয়ার নাম আমানত নয়। ঘরে স্ত্রীকে রেখে যে স্বামীগুলো বাইরে কাজে চলে যায়, স্ত্রী এই সুযোগ নিয়ে, সরলতার সুযোগ নিয়ে স্বামী বাড়ি না, এই সুযোগ নিয়ে যারা বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে কথাবার্তা মেলামেশা করছে, এই নারীগুলোকে আমানতের খেয়ানতকারী হিসেবে চিহ্নিত করবে। ময়দানের মাশারে এদের ঠিকানাও করা হবে জাহান্নাম। এ পর্দা নিশিরা মা বনু ভাবিরা, স্বামী হলো সব কিছু তোমার মালিক। স্বামীর উইদাউট পারমিশনে যেটা তুমি করছো, বলছো, অপরের সঙ্গে শেয়ার করছো, জানবে এটা আমানতের খেয়ানত করলাম। আজকে ভরি ভরি সব এলাকায় সব খসলত গুলো জাহির হয়েছে, কথা ঠিক না বুঝে বলেন? স্বামী বাড়ি নেই, কাজে চলে গেছে, ভাবি অন্য ছেলের সঙ্গে কথাবার্তা বলছে। স্বামীর পারমিশন নিয়েছো? স্বামীর পারমিশন নিয়েছো? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিনে বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মসজিদগুলো অতি শান শওকতের আলিশান হবে। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম দলবদ্ধভাবে মসজিদে যে নামাজ আদায় করবে, নামাজি মুসল্লি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পিরানাওয়ালা হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আলোচনা বুঝতেছেন না? ঢুকছে মাথায়? ঢুকছে? টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ ভালো হবে, সুন্দর সুন্দর নকশাওয়ালা কারুকার্যময় মসজিদ হবে, মসজিদে গ্যাদারিং হবে, গ্যাদারিং হবে, নামাজি ইমানদার নেই। নামাজ পড়বে কারা? তারে কথা বুঝতে পারছেন না নাকি? নামাজ পড়তে গিয়েছে কারা? নামাজ পড়তে গেল কারা?
এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই শুধু মমিন হওয়া যায় না। এই দাড়ি, টুপি, জুব্বা, নামাজ নিয়ে রাসূলুল্লাহর শরীর মোবারক চুরি করতে গিয়েছিল ইহুদি। জার্মান থেকে রাসূলুল্লাহর দেশে গিয়ে আমার নবীর জেসেম মোবারক চুরি করতে গিয়েছিল কারা? তারাও নামাজ পড়েছিল, তারাও রোজা রেখেছিল, তারাও হজ করেছিল, যাকাত দিয়েছিল, দান খয়রাত মদিনার বাসীগুলো পূর্ণ করেছিল। তারপরেও রাসূলুল্লাহর বডি চুরি করতে গিয়েছিল কেন? নামাজ রোজার ভড়ং দেখিয়ে লাভ নেই। নামাজ রোজা করছেন, করুন, ওটা আল্লাহর হুকুম, করুন। আগে একজন আদর্শবান মানুষ হবার, মমিন হবার চেষ্টা করুন। এই কথা বুঝতে পারছেন না? তিনটে জিনিসে ব্রেক দেন। কটা জিনিস বললাম? জোরে বল না রে বাবা, সব টেনশনে পড়ে গে, ওর সব ঘাড়ে পড়ে যাচ্ছে বোধহয়। তিনটে জিনিসে ব্রেক দেবে। কটা জিনিসে বললাম? আরে ভাই, মোটর সাইকেল চালাচ্ছে না, দুটো ব্রেক। সাইকেল চালাচ্ছে, ও দুটো ব্রেক। চার চাকা চালাচ্ছে, ও দুটো ব্রেক। ট্রেন চালাচ্ছে, ওর ব্রেক। উড়োজাহাজ চালাচ্ছে, ওর ব্রেক। পানির জাহাজে ওর ব্রেক। সবার ব্রেক আছে, আর যে চালাচ্ছে ওর ব্রেক নেই। কথা বুঝতে পারছে না? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ির ব্রেক আছে, ড্রাইভারের ব্রেক নেই। গাড়ি নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হপকা একটা পাখি গরু ছাগল ব্রেক কষে দিল, দিয়ে জানলাটা খুলে মুখটা বার করে ওর গোশত উদ্ধার করে দিল। ব্রেক আছে? কথা বলছেন না? দেখেছেন? ব্রেক ফেল। ব্রেক দরকার ছিল, গাড়িরও ব্রেক ছিল, তো তো ব্রেক আছে, তো তো থামানো গেল, কিন্তু তুই থামাতে পারলি? রাসূল বললেন, এই ব্রেক ফেল মুসলমানের ঠিকানা হবে সোজা গাড্ডা, জাহান্নাম। কোথায় কোথায় ব্রেক ধরবেন এবার বলে দেই। অসুবিধা হচ্ছে না কি বলবো? এক টেনশনের সব, এরম অস্ত কেউ করে না, এরম করতেছ কেন আল্লাহ? হ্যাঁ, যুবকেরা, এক নাম্বার ব্রেক কষুন। যদি জীবন চলে যায়, আল্লাহ রাসূল বললে, দ্বিতীয় নাম্বার মিথ্যে কথা। ওই হাদিসটা কমপ্লিট করি। তিনটে মিথ্যে কথা, ওটা একটাই পড়ে রয়েছে না? দ্বিতীয় নাম্বার হলো, দুটি মুসলমান কলেমার ভাগায় মারপিট লেগে গিয়েছে, রক্তক্ষয়ী সংগ্রাম, রক্তক্ষয়ী মারপিট লেগে গিয়েছে, থামানো যাচ্ছে না। ওখানে নবী বলছে, বিশ্ব নবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মিথ্যে কথা বলে যদি দুই ভাইয়ের ভিতরে ওই মুহূর্তে অশান্তিটা থামানো সম্ভব হয়, একটা মিথ্যা, একটা মিথ্যা ওখানে তুমি বলো, ওই একটা মিথ্যার কারণে যদি তোমার ভাইটা, ওই দুই ভাইয়ের ভিতরে যদি ওই সংগ্রামী রক্তক্ষয়ী যদি মারপিটটা বন্ধ হয়ে যায়, সংঘর্ষটা যদি দপ করে নেমে যায়, একটা মিথ্যার বিনিময়ে ওদের ঝগড়াটা থামিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বললাম ওটা তোমার জন্য হালাল। আমরা মিথ্যে কথা বলি, তবে মেটানোর জন্য না। এটা কি? বাঁশ, বাঁশ। এটা কি? বাঁশ দেওয়ার জন্য। দুজনের মারপিট হচ্ছে, একটু মোটামুটি থামা মতো ভাব লিয়েছে, এসে এক গেলে আসে, না না তুই তো অন্যায়ের পথে নি, তো ঠিকই আছিস তো, আমি তো দেখছি তো। আসলে অমানুষ। আমি হলিও ছেড়ে কথা বলেন, এরা আবার হিট উঠে গে, এই পাম মেরেছে আমার, কথা বলছেন না কেন? আলোচনা মাথায় ঢুকছে? এই এরম হচ্ছে না, হয়নি? রাসূলুল্লাহ বললেন, এ হচ্ছে মুনাফিক। রাসূল কি বলছে? এই যে ঝগড়া আরো ওপরে তোলে, এ হচ্ছে শয়তান। শয়তান ইবলিস ওকে পাঠিয়ে দিয়েছে।
ইবলিসের ক্যানভাস করতে এসছে। রসুল বলছে দুই ভাইয়ের ভিতরে, কলেমার ভাইয়ের ভিতরে অশান্তি হচ্ছে, অশান্তিটা মেটানোর জন্য একটা মিথ্যা বললে যদি অশান্তিটা ওই মুহূর্তে নিভে যায়, মিটে যায়, আমি রসুল বলছি লা বাসা জায়েজান, কোনো অসুবিধে নেই তোমার জন্য জায়েজ। একবার জোরে বলুন। দুটো হলো, আর একটা বলবো। নজনেরা তৃতীয় জায়গা, এখন হামাসের ফিলিস্তিনির মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনীরা এমনি করে নজরদারি করছে। জেহাদের ময়দান, গাজার ময়দান হলো জেহাদের ময়দান। ওই ময়দানে গুপ্তচর পাঠিয়েছে, আমেরিকা লোক পাঠিয়ে দিয়েছে হামাসের কাছে। হামাসের যে ক্যানেলের ভিতরে, যে ট্যানেলের ভিতরে হাজার হাজার সৈন্য লুকায়িত রয়েছে, অস্ত্র লুকায়িত রয়েছে, ওখানে গোপন রহস্য জানতে এসে জিজ্ঞাসা করছে মোটামুটি আপনাদের কিরাম অস্ত্র আছে, লোক লস্কর কেমন আছে? আল্লাহর নবী বললেন হামাসের সৈন্যরা, ও মুজাহিদেরা, ওই গোপন গুপ্তচর আছে না ব্যক্তির কাছে সত্য কথা বলো না, ওখানে সত্য কথা বলো না, বরঞ্চ এমন একটা মিথ্যা এমন ভাবে তুমি বলে দাও, ওই মিথ্যাটা শোনার পরে জানো, কাফেরদের কাছে পৌঁছানোর পরে জানো, ওই মিথ্যাটা শোনার সাথে সাথে স্থান ছেড়ে তারা যেন পালিয়ে যায়। ওই মিথ্যার বিনিময়ে যদি ওই জেহাদটা থেকে কাফেরেরা পালিয়ে যায়, মুজাহিদ ইসলাম যদি জয়ী হয়ে যায়, আল্লাহ ওই মিথ্যাটা তোমার জন্য হালাল শুধু করিনি, ওই জেহাদে তোমাদের জয়ী হওয়ার কারণে আল্লাহ তোমার নামটা মুজাহিদিনের খাতাতেই লিখে দিল। তাহলে জেহাদের ময়দানে সত্য কথা বলা যাবে না। কার সঙ্গে? কলেবার ভাইয়ের সঙ্গে নয়, শত্রুদের সঙ্গে। তাহলে ক্লিন হলেন? ক্লিন হলেন তো? তাহলে ওই 2 টাকার ফুলকপি 10 টাকা, আল্লাহর কিরে বলতে যেমন 9 টাকায় কিনে দে, 1 টাকা লাভ দে, 2 টাকায় কিনে এনে এনে আল্লাহর কিরে ঝেড়ে হতে আবার 7 টাকা যোগ করেছে, আল্লাহর কিরে না লস হয়ে যাবে, সব গন্ডগোল। মাছ 130 টাকা রুই মাছ কিনে এনে, খোদার কসম করে বলতেছি আমার 80 টাকা কিনে দে, 180 টাকা, পুরো লস, তুই লে যা। টোটাল মাছের ব্যবসাটা, টোটাল ফুলকপি টাকা ইনকামটা সব হারাম। আপনি বলে দিন, আপনি বলে দিন ভাই আমার এই 2 টাকায় কেনা আছে, কিন্তু 10 টাকা না হলে আমি দেবো না, আপনার জন্য হালাল। কথা বুঝাচ্ছেন না? এই আল্লাহর কিরে, ইল্লাহর কিরে, মুল্লার কিরে, মিথ্যে কথা। আর আমি এখনো ডিকশনারিতে খুঁজে পাইনি আল্লাহর কিরে মানে কি। আল্লাহর কিরে, আল্লাহ তো কিছুই না। কথা বুঝাচ্ছেন না? আল্লাহর কিরে এরম বলে না, বলে না। অর্থাৎ সাবধান হন। এবার ব্রেক ধরার কথাটা একটু বলে দিই। তো চুপ করে বসে দিয়েছি, হেলা যাক, আজকে আর ব্রেক টেরেক বলতে হবে না, থাকবে যায়। হ্যাঁ, এই রাত হয়ে গেছে অনেক। ভাইরা বা নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ব্রেক ধরুন, জবানে ব্রেক ধরুন। জবানের ব্রেক কখন ধরবেন? হঠাৎ করে স্ত্রী আপনার উপরে দোষারোপ করছে, বেলেম অভিযোগ তুলেছে, আপনি গালাগালি করবেন না, জবানটায় ব্রেক করুন। রাগ যদি হয় আপনি ওখান থেকে পালিয়ে যান, খবরদার জবান দিয়ে ফাইসা কথা বলবেন না, মুখ খারাপ করবেন না। এই মুখ না খারাপ করাটা, এটাই হলো মুমিনের জন্য ব্রেক। একবার জোরে বলুন। আর আমাদের সব ব্রেক ফেল। এমনি ঝগড়া বিবাদ কিচ্ছু না, দুই বন্ধু কথা বলতেছে, নিচের জিনিস শুধু ওপরে তুলতে, নিচের জিনিস ওপরে, বোঝেন বোঝেন বোঝেন, শুধু বুঝু যে কথা নেই কো এইটা, সে কথা আবার নেড়া নেড়া, মত জুতোর বাড়ি ওর মুখী। কথা ঠিক না ভুল জোরে বলেন।
ব্রেক লাগান। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। এতে ব্রেক ধরুন, জীবন চলে যায় যাক, মিথ্যার প্রয়োজন নাই। অনেকেই ফতোয়া দেয় জান বাঁচানো ফরজ না, মুসলমান, জান বাঁচানো ফরজ নয়। সাহাবায়ে কেরামেরা জানের মায়া করেননি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি জান বাঁচানোর জন্য, বরঞ্চ ঈমান বাঁচানোর জন্য জানটাই বিলিয়ে দিয়েছে। অনেকে এরকম হাইব্রিড ফতোয়া দেয় না, জান বাঁচানো ফরজ। ভাই, জান বাঁচানো ফরজ না ঈমান? কি করে বাস পড়েছ দেখেছেন? মানে ঈমান যাই যাক, কি যা জানটা বেঁচে যাক। জানটা যেই বাঁচিয়েছে মিথ্যে কথা বলে, আরো তওবা করার আগেই আজরাইল এসে বলছে চক হচ্ছ। মিথ্যা কথা বলার সাথে সাথেই, মিথ্যে কথা বলা কমপ্লিট আর আজরাইল এসে হাজির, চক হচ্ছ। জান বাঁচিয়ে লাভ হয়েছে? বুঝতে পারিনি। হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ধরি, তিনজন বলছে বল আল্লাহ নেই। এই বল আল্লাহ নেই। আছে, আজকে সমাজে এরকম আছে তো, অন্য অন্য বুঝতে পারছেন। ধরে বল আল্লাহ নেই, নবীর নামে গালখিস্তি করতে বললো। আমি হাইব্রিড ফতোয়াটা লাগিয়ে দিলাম, ফাটাফাট আল্লাহ নেই, নবীর নামে লোয়াটা বলে দিলাম, যাক জানটা বেঁচে গেল। আজরাইল পেছনে চ ভাই, আজরাইল সময় দেবে? কথা বলছেন না কেন? ওই মুহূর্তেই আজরাইল এসে গিয়েছে। ওই জন্য রসুলের সাহাবীরা লজিক দিচ্ছে, জান আগে নয়, ঈমান আগে। একবার জোরে বলুন। কারণ জান আছে, থাকবে, বিশ্বাস নেই, গ্যারান্টি আছে, কিন্তু ঈমানটা আছে। এই ঈমানটা হারিয়ে গেলে, ঈমান যে আমি আবার ফিরিয়ে আনতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই। তাই ঈমান আগে, জান পরে। একবার জোরে বলুন। কি ঈমান নিয়ে ঘুরেছে তারা, বুঝতে পেরেছেন? ভাইরা আমার, নজনেরা, তাই ঈমানটাকে বাঁচানো ফরজ, জান বাঁচানো নয়। ব্রেক লাগান। ও বাবাজি, হারাম খানার দাওয়াত দিতে এসেছে, হারাম খানার দাওয়াত। ওই পনের শাদি আপনাকে খেতে যেতে বলেছে দুপুরবেলা, পরিষ্কার মুখের উপরে জানিয়ে দিন পনের শাদি খাওয়া হারাম, ওখানে আমি যেতে পারবো না ভাই। আল্লাহ চাইলে কোনোদিন অন্য সময়ে দেখা যাবে, বর্জন করুন, ব্রেক লাগান। ওই ভালো সুস্বাদু খাবার বলে জন্মের খাওয়া খাবেন না, ওটা আপনার জীবনে ভয়ঙ্কর একটি পরিস্থিতি হতে পারে। ব্রেক লাগান। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুইজন পরনিন্দা করছে, পরের গিল্লাত করছে, শাহনাজ এই শাহনাজ ওই, অমুকেই তমুকেই। পাশ থেকে আপনি যাচ্ছিলেন, আপনাকে ডেকে ওই কথা বলতে চাইছে, আপনি কোনো মন্তব্য না করে একটা কথাই বলবেন, ব্রেক লাগান। আপনি একটা কথাই বলে দেবেন, ভাই পরনিন্দা করাটা জেনাখোরের থেকে খারাপ কাজ, শোনাটাও একই গুনার কাজ, তাই তোর কথাটা আমি শুনবো না, তুই ওই কাজটা করিস না। আল্লাহ নবী বললেন, ঈমান আমল তোর বেঁচে গেল। আজকাল তো সে মসজিদে বসে বসেও তসবি হাতে রয়েছে, তসবি গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে শাহনাজ কিছু কথা ভালো বলেছে, দূর 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 সব সর্বনাশ করে গেছে একদম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ কোনটা কি বুঝতে পারিনি। কথা ঠিক না বুঝে বলে? অর্থাৎ সাবধান হন, ব্রেকটা কাজ করুন, ব্রেকটা কাজ করুন। ব্রেক আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলেন। এই প্রতিটা জায়গায় ব্রেক লাগান, দেখবেন আপনার জীবনে এই চলমান জিন্দেগিটা কবর পর্যন্ত যাওয়ার আগে একদিন এই ব্রেক লাগানোর ওসিলায় রাসূলুল্লাহ একদিন দিদার দিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানের ব্রেক ছিল, পাস হুজুর কেবলার ব্রেক ছিল, আল্লামা হুজুরের ব্রেক ছিল, আল্লামা নিসারউদ্দিন হুজুরের ব্রেক ছিল, আল্লামা হযরতে শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহর ব্রেক ছিল। এই শশীপুরের জমিনে আল্লাহর ওলি শুয়ে আছে, সব ব্রেক ছিল। আমাদের ব্রেক নেই। এই ব্রেক যতদিন না ধরতে পাচ্ছেন ততদিন কিন্তু কোনো কাজ হবে না। যত ব্র্যান্ডেড মাল হন না কেন,
যত দামি কোম্পানির আপনি প্রোডাক্ট হন না কেন, এই ব্রেক না ধরার কারণে আপনাকে কিন্তু সোজা হুবড়ি খেয়ে জাহান্নামায় পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আমি চাইছি আপনাদের কাছ থেকে শুনতে, আগামী বছর এই জলসাটা হবার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত তোলেন তো দেখি। উঠতে চাইছে না, ওই দেয়। হ্যাঁ, এই কজন চায় না মোটামুটি জলসা। হ্যাঁ, আর তুলতে হবে না, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, নবীর মহাব্বত কোথায়? হ্যাঁ, মুসলমান বছরে ৪২০০ টাকা কেবিল লাইনে যায়। তোমার তোমার লজ্জা করা উচিত। যাদের বাড়ি সব কেবিল আছে, কেবিল, এইসব কেবিল লেনেওয়ালা, এসব কেবিল টাননেওয়ালা মরে গেলে ওই কেবিলের অপারেটরকে ডেকে এনে ইমাম সাজাবেন। কথা বুঝতে পারছেন? কেবিলের অপারেটর যারা, ওদেরকে ডেকে এনে বলে তুই জানাজাটা পড়া, কারণ তোর সঙ্গে কানেকশন খুব ভালো ছিল। কথা বলছে না কেন? কানেকশন কার সঙ্গে ভালো? কেবিলওয়ালার সঙ্গে। ছবি ঝিরঝিরি, জ্যোৎস্না খাতুন ছবি ঝিরঝির করছে, শিগগির ফোন কর। সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন না। কেবিল লাইনের সঙ্গে সম্পর্ক খুব ভালো, তাই জানাজাটাও পড়াবে। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক খারাপ, ইমাম সাহেবের সঙ্গেও সম্পর্ক খারাপ, তাই জানাজাটা ওকে পড়ানো যাবে না। সাবধান হন। বলেন, আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছো? একজন হাত তোলো তো ভাইজান, আমি ২০০০ টাকা দেবো রসুলের মহাব্বাতে। কি নাম? মাশাআল্লাহ, ৩ জন উঠেছে। ওই তোদের এরা কি বুঝতে পারে না কি? হ্যাঁ, পকেট আছে, বুঝতে পারিস নি নাকি ভাই? হ্যাঁ, প্রথম ওই ধার থেকে একজন হাত তুলেছিল ভাই, নাম বলেন, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই ২০০০ টাকা। আর কি নাম বললেন? আইয়ুব। আইয়ুব ভাই আমার ২০০০ টাকা। এখানে কে তুললেন? বাবাজি নাম কি? মোহাম্মদ আজিজুল হক ২০০০ টাকা। আর নাম? গবি, রবি, রবি, রবিউল, রবিউল। হ্যাঁ, ৪ জন হলো। তকবীর ঝাড়েন তো, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আমার ৪ ভাই ২০০০ ২০০০ বলুন মারহাবা। আল্লাহ পাক এ দানকে কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ৫ নম্বরে কে দেবে ২০০০ টাকা? ৫ নম্বরটাই কে দেবে? বানিউল ইসলাম ওয়ালা খামস। আল্লাহ রসুল বললেন ইসলামের স্তম্ভ হলো ৫টা, খুঁটি হলো ৫টা, ৪টে হয়েছে। ৫ নম্বরে কে হবে? ২০০০ চেয়েছি, ২০০০। বহু টাকা আপনার ডাক্তার খায়, বহু টাকা অফিস আদালত খায়, বহু টাকা দালালে খেয়ে ফেলছে বাপ। ওই টাকার হিসাব আপনাই দিতে হবে। কিন্তু জেনে রাখে, আজকে নবিয়ানা মাহফিলে দান করে যাবে, এই হিসাব আপনাকে দেয়া লাগবে না, বরঞ্চ আল্লাহ নিজে আপনাকে খুশি হয়ে হিসাব দেবে। বান্দা, রায়পুরের জলসায় ২০০০ টাকাও হাত উঁচু করেছিলে, আমি আল্লাহ তোর হাতের উপরে এত খুশি হয়ে গিয়েছি, ওই হাতের যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৫ নম্বরে কে দেবেন? হাত তোলেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুস সামাদ। আব্দুস সামাদ ভাই আমার, আমার সোনার চাঁদ মানিক দিয়েছে ৫ নম্বরে ২০০০ টাকা। তকবীর ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? আমার আব্দুস সামাদ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 6 নম্বরে কে দেবে? কই? মাশাআল্লাহ। হাই সাহেব আব্দুল আলিম সাহেব, আব্দুল আলিম হাজি আলহাজ আব্দুল আলিম সাহেব 6 নম্বরে 2000 টাকা। তকবীর ঝেড়ে মারো দিন, নারাই তাকবীর। জোরে বল বাপ, নারাই তাকবীর। একটু চিল্লে হয় না নারাই তাকবীর। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলবেন না? এটা জোরে হবে না? নারে তাকবীর। বলেন 7 নম্বরে কে দেবে? হাফিজুল মোহাম্মদ হাফিজুল ভাই 7 নম্বরে তকবীর দেন। নারে তাকবীর। ওই জোরে বলেন নারে তাকবীর। খুশির হাওয়া লাগে ও মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আল্লাহ আবার হাফিজুল ভাইয়ের দানকে কবুল করুন। এ দানের ওসিলায় আল্লাহ আবার ভাইয়ের কাজ কারবারে, ভাইদের ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।